হ্যালো, আসসালামু আলাইকুম। আলপনাস ফ্যামিলি ব্লগ থেকে লাবণী বলছিলাম। চলে আসলাম বাবার বাড়ির পার্ট 1 দিয়ে শুরু করেছি এবং আজকে আমি যেহেতু অনেক দিন আগেরই এটা ভিডিও, মোটামুটি 4-5 দিন আগের ভিডিও, আমার এটা মোটামুটি 4টা-5টা অংশ হয়েছে এই ভিডিওর। আর প্রথমে যেগুলো দেখাই দিচ্ছি, আসলে আমরা একটু মেলায় গিয়েছিলাম, বাড়িতে গিয়েই আসলে চলে আসছিলাম সবাই মিলে হই হই করে। আমাদের এখানে বিশাল একটা মেলা হয়, আমাদের বাড়ি থেকে একটু দূরেই, প্রায় হচ্ছে 20 মিনিটের পথ। তো এখানেই আসলাম। এটা মানে আমাদের বাংলাদেশ, সরি, ঢাকাতে যেরকম বাণিজ্য মেলা হয় ওখানেও ঠিক অনেক বিশাল বড় পরিসরই হয়, বাট বাণিজ্য মেলার মতো হয়তো বা ওইভাবে ওই রকম দোকানপাট হয় না, কিন্তু সব কিছুই পাওয়া যায় মোটামুটি গ্রামে, মানে যেরকম হয়। তো সব আইটেমই মোটামুটি ভালোই লাগলো দেখতে। আমরা চুড়িগুলো কিনতে চেয়েছিলাম, বাট আমি যাদের জন্য চুড়িগুলো কিনবো তাদের হচ্ছে কি সাইজে হচ্ছিল না বা ডিজাইনও পছন্দ হচ্ছিল না। তো মোটামুটি আমরা খাবার জিনিস কিনেছি। আমার বাড়ির মানে এই মেলারই 2টা পার্ট হয়েছে, আর সবাইকে দেখানো পসিবল হচ্ছে না, কারণ হচ্ছে গিয়ে একটু বাইরে, যেহেতু অনেক মানুষজন, দেখা যায় কি গ্রামের মানুষ তো ওরাও বুঝতে পারে যে ভিডিও করলে যে মানে মানে যারা ভিডিও করে তাদেরকে কিন্তু দেখলেই বোঝা যায়। তাই আমি আসলে শুধুমাত্র এই জিনিসগুলোর ভিডিও করেছি, কারণ ভিডিও তেমন করিনি। আর আমরা সাথে গিয়েছিলাম, আমার হাজব্যান্ড গিয়েছিল, বড় ভাইয়া গিয়েছিল, ভাবি গিয়েছিল, ভাস্তি, তারপরে আমার চাচি গিয়েছিল, বড় চাচি, তার মেয়ে গিয়েছিল, আমার ভাস্তি, এই যে সবাই মিলে কিন্তু আমরা একটু কেনাকাটা করেছি। আর মেলাতে আসলে আমার চাচাতো বোন, যে ওর হাজব্যান্ডের দোকান ছিল, তারপর হচ্ছে পুরো অ্যারেঞ্জমেন্টটাই ছিল ওদের দায়িত্বেই ছিল। তো এখান থেকে আমি টুকিটাকি জিনিসও কিনেছি। সত্যি কথা বলতে এখন জিনিসগুলো দেখাতে পারলাম না, দুঃখিত। মানে বাড়িতে গিয়ে না ভুলে গেছি যে এগুলো যে ভিডিও করব। আর সবাইকে টুকিটাকি কেনাকাটা করে দেওয়া হয়েছে। আর হচ্ছে এই যে এই নৌকাটাতে যদি না চড়ে থাকেন কেউ, মানে আমার এমন একটা অবস্থা হয়েছিল অনেক দিন আগে, তো সেই অভিজ্ঞতা থেকে আমি কখনো এটাতে উঠিনি। তো হচ্ছে আমার ছেলেও, ছোটটাও ওঠেনি, যেহেতু বড়টা যায়নি। তো উঠেছিল হচ্ছে গিয়ে আমার ভাস্তি, আর হচ্ছে গিয়ে আমার ভাইয়া উঠেছিল। আর এটাতেও আমরা চড়িনি, এটা তো সেই ছোটোবেলায় একবার আমার মনে আছে উঠেছিলাম। তো আমি কান্না করতে করতে পাগল হয়ে গিয়েছিলাম। তখন আমার বড় ভাইয়া বলেছিল যে ওকে তাড়াতাড়ি নামিয়ে দেন। আমার ভাইয়া খুবই মানে চিন্তিত ছিল, এটা দেখলেই মনে পড়ে। তবে হ্যাঁ, যেটা বড় সেটা আস্তে আস্তে চড়ে, সেটাতে আমি উঠেছি। বাট এই মানে মেলার এই মানে চরকিটাতে না প্রচণ্ড ঘোরে, আমি দেখি মাথা ঘোরাচ্ছিল। আর এটাতে আমার ছেলে উঠেছে। আর কেউ, আমার ছেলেও আর বাকিগুলো তো উঠতে চায়নি, ওর পছন্দ ছিল না আসলে। আর গ্রামের ব্যাপারে মানে আসলে এই টাইপের জিনিস গ্রামের যে ছেলেমেয়েগুলো থাকে ওরা দেখলেই খুশি হয়। আর ঢাকাতে যেহেতু স্বাভাবিকভাবেই বিভিন্ন জায়গায় ওরা এগুলো চড়তে পারে, সুযোগ আছে, তাই ওর এটাতে তেমন একটা চড়ার ইচ্ছা ছিল না। বাট ওর বাবা কিন্তু একটু জোর করেই উঠিয়েছে। আর ভিডিওটা আজকে বড়ই হবে, পার্ট মানে প্রথম পার্ট হিসেবে একটু বড়ই হবে। তো মোটামুটি এই যে আমরা অনেক কিছুই দেখলাম, ভিডিও করলাম, জানেনই তো। আর প্রচুর আচার দেখেছি আমি, আচারের ভিডিওটা আমি কালকে দিব আপনাদেরকে। এত লোভনীয় আচারগুলো ছিল, সবাই খাচ্ছিল, আমিও একটু টেস্ট করছিলাম, বাট সব সময় না, তো কি আর করার। আর এই যে এগুলো ভিডিও করতে ভালোই লাগছিল সত্যি কথা বলতে। যে তারপর যে কীভাবে পিঠা বানায়, ডিম পিঠাটা, সেটাও দেখতে পছন্দ হচ্ছিল আমার, খুব লাইক করেছিলাম আমি এই ডিম পিঠা বানানোটা। মানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ দেখছিলাম। উনি যে আমার জন্য, মানে আমি ভিডিও করে ঢালছি সেটার জন্য না, সে ঢালতেছিল আর আমি টুস করে একটু ভিডিওটা করলাম। সে অবশ্য সে তাকিয়েছিল যে আমি যে ভিডিওটা করলাম। তো কি কি পাওয়া যাচ্ছে সবই কিন্তু আমি আপনাদেরকে ভিডিওতে দেখাই দিচ্ছি, কম্বল টম্বল সহ। আর খাবারের আইটেমগুলোও খুব ভালো ছিল। আর শীতের ছিল, তো বিকেল ছিল, তো দেখা যায় কি তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে গিয়েছে। আমরা কিন্তু বের হয়েছিলাম 3:30টার মধ্যে বের হয়েছি, আস্তে আস্তে আমাদের 4টা বেজে গেছে। 4টা বেজে যাওয়ার পর না, গ্রাম তো দেখা যায় কি একটু ঘন কুয়াশা মানে পড়ে গিয়েছিল, বিকেল 5টার মধ্যেই একটু পরে আজান দিয়ে দিয়েছে। তো সবাই মিলে আমরা যে ওয়েট করছিলাম, আমরা যেই সিএনজি, সরি, যেই অটো নিয়ে গিয়েছিলাম সেই অটোর সাথে ছিল আমাদের। তো ওদেরকে ফোন দেওয়া হয়েছিল যে ওরা কোথায় আছে, তখন বললো যে আপনারা একটু গেটে চলে আসেন, আমরা এখানে আছি। তো যাওয়ার সময় এখন অনেক খাবার দাবার কিনে নিয়ে গেলাম, সেগুলোও দেখাবো অবশ্যই অন্য ভিডিওতে। আর আজকে যেগুলো যেগুলো মেলাতে পাওয়া যায় বা দেখা যায় সেগুলোই হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে দেখালাম। গ্রাম্য মেলা মানে কিন্তু বেশ জমজমাট, কিন্তু শীতের মেলা হওয়াতে কি হয়েছে দেখা যায় যে
কাছাকাছি যারা ছিল তারা হয়তো বা সকালবেলায় চলে গিয়েছিল, আর আমরা দূর থেকে যারা আসি তারা একটু মানে একটু লেট করেই গিয়েছিলাম। আর আমার হাজব্যান্ড যেহেতু ঢাকা থেকে গিয়েছিল আমাদেরকে আনার জন্য, তো দেখা যায় কি ওর জন্য ওয়েট করতে করতে আমাদের টাইমটা চলে গেছে। আসলে ভিডিওটা এতই বড় হয়েছে, আমি কিন্তু কাটছাট করে যতটুকু পেরেছি আমি কিন্তু করেছি। সত্যি কথা বলতে জানি সবার শোনার বা দেখার ধৈর্য থাকবে না, তারপরও যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি যে সব কিছু তুলে ধরার জন্য। এই যে এখন আমরা বের হয়ে যাব, এই যে জিনিসগুলো দেখেই ভালো লাগলো। আর এগুলো বিক্রি করছিল বিভিন্ন রকমের বীজ, এখান থেকে বীজ নাকি লাগালে সাথে সাথে মানে 2-1 দিন পরেই নাকি হয়ে যাবে, মানে গাছ গজিয়ে যাবে। সমস্ত ধরনের মানে বীজ এখানে পাওয়া যায়। যে মাইকিং করে বলছিল সে, মানে বারে বারে উনি মনে হয় শিক্ষিত সম্ভবত, দেখলাম অনেক সার্টিফিকেট নিয়ে বসছে, সে এই লাইনে নিয়ে পড়াশোনাও করেছে, দেশ বিদেশেও অনেক গিয়েছে। ওনার মানে কথাটা যেটা বুঝতে পারলাম। তো সত্যি কথা বলতে গ্রামে থাকা হয় না, যেহেতু জন্ম শহরে, যে কারণে সবসময় শহরেই থাকা হয়। তো বাড়িতে তো বাসা বাড়িতে তো আসলে লাগানো সম্ভব হয় না, তো কি আর করব। তো সব কিছু মিলিয়ে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।